যেমন মর্যাদা আছে, মদিনা শরীফেরও তেমন কি আছে, মর্যাদা আছে। মদিনা শরীফের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আরদুল্লাহ বলেন, আমার মাটি। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের মাটি এত দামি, মদিনা শরীফের মাটি কি এত দামি? আল্লাহ বলেন আরদুল্লাহ, মদিনা শরীফের মাটি হলো আমার মাটি। কোন কারণে? বিশ্বনবী রাহমাতুল আলামিনের স্পর্শে, বিশ্বনবীর পা মুবারক, কদম মুবারক মদিনাতুল মুনাওয়ারায় যেই মাত্র পড়েছে, সেই মাত্র মদিনা শরীফের মাটি দামি হয়ে গেছে। ওই মদিনা শরীফের মাটি সোনার মাটি হয়ে গেছে। ওই মদিনা শরীফের ধুলাবালি সোনার ধুলাবালি হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক, চেহারা মুবারকে মদিনা শরীফের ধুলাবালি লাগতো। মদিনা শরীফের ধুলাবালি লাগার পর নবীজি ধুলাবালি মুছতেন না। নবীজি বলতেন, এই মাটির সাথে আমার সম্পর্ক, এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকে যখন মদিনা শরীফের ধুলাবালি লাগতো, ততক্ষণ নবীজি চেহারা থেকে এই মাটিগুলো মুছে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে তারাও তাদের শরীর থেকে নবীজির অনুসরণ করতে গিয়ে মাটিগুলা ধুলাবালিগুলা এত সহজে বুঝতেন না। কিছুক্ষণের জন্য তারা তাদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে মদিনা শরীফের ধুলাবালি লাগিয়ে রাখতেন। এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ইশকে অনেক সাহাবায়ে কেরামগণ মদিনা শরীফের মাটিতে পুঁতে, মদিনা শরীফের মাটির মধ্যে ঘোরাঘুরি করে মদিনা শরীফের মাটির ধুলাবালি শরীরের মধ্যে লাগাতেন। আর কি বলতেন? সোনার মদিনা, যে মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে। তাহলে যাদের ভাগ্যে হজ জুটেছে, হজ যাদের ভাগ্যে জুটেছে, তারা অবশ্যই মদিনা শরীফে যাবে। অবশ্যই কি মদিনা শরীফে যাবে। মদিনা শরীফে জিয়ারত করলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ উপকার, কেমন পুরস্কার! আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসনাদে আহমদের হাদিস শরীফের মধ্যে ফরমান, মান হাজ্জা লিল্লাহি ফাযারা কবরি বা'দা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন একটু শুনুন। নবীজি বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করল, ফাযারা কবরি বা'দা মাউতি, আমার মৃত্যুর পর আমার কবর মুবারকের জিয়ারতের উদ্দেশ্যে আসলো, ফামান যারানি কবরি বা'দা মাউতি, আমার ওফাতের পর, আমার মৃত্যুর পর যে ব্যক্তি হজ করতে এসে আমার কবর জিয়ারতে আসলো, নবীজি একবার ফরমান, কানা কামান যারানি ফি হায়াতি, কানা কামান যারানি ফি হায়াতি, সে যেন আমাকে আমার জীবদ্দশায় দেখতে আসলো। সুবহানাল্লাহ। নবীজি বলেন,
যে ব্যক্তি হজ করলো আর হজ করার ওসিলায় আগে হোক আর পরে হোক, হজ্জের আগে হোক আর কি পরে হোক, আমার কবর জিয়ারতে আসলো, মদিনা শরীফে আসলো, এসে আমার কবর মুবারক জিয়ারত করলো, মনে করুন সে আমাকে জীবদ্দশায় দেখতে আসলো। কেমন ফজিলত মদিনা শরীফের জিয়ারত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারতে আসলো, আমার রওজা মুবারক জিয়ারতের জন্য আসলো এবং আমার রওজা মুবারক জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমি নবীর পক্ষে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনাতে যেতে আমরা চাই কিনা? আমাদের অন্তরে মদিনার জায়গা, মদিনাতে যাওয়ার আগ্রহ আছে না নাই? আসেনি? আমরা অনেক আগে এগুলো এখন শোনা যায় না, গজল গাইতাম, জিয়ারত করিতে আমার মনের বাসনা, আমার দিলেতে বেদনা, আমি কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা, মদিনাতে যেতে আমার দিল দেওয়ানা, আমার মন দেওয়ানা, মদিনাতে যেতে আমার দিল দেওয়ানা, আমার মন দেওয়ানা। আশিকিনদের দলের অন্তরের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইশক আর ভালোবাসা তাদের অন্তরে আছে, সদা তাদের অন্তর জাগ্রত থাকে। কিভাবে কি করে নবীজির রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্যে যাবে, মনে মনে কল্পনা করে করে কিনা, মনে মনে কল্পনা করে কোন দিন আল্লাহর হাবিবের রওজা মুবারকের জিয়ারত নসিব হবে, তখন মনে মনে কল্পনা করে মধুর কণ্ঠে গজল গাওয়া শুরু করে দেয়। আর রত মেরে সর মে হ্যায় সৌদায়ে মদিনা, আর রত মেরে সর মে হ্যায় সৌদায়ে মদিনা, দাইম হ্যায় মেরে দিল মে তমন্নায়ে মদিনা, দাইম হ্যায় মেরে দিল মে তমন্নায়ে মদিনা, हर वक्त मेरे सर में है समुदाय मदीना, दायम है मेरे दिल में तमन्ना ये मदीना, दायम है मेरे दिल में तमन्ना ये मदीना। প্রতিটি সময়, প্রতিটি কোণে, প্রতিটি মুহূর্তে আমার দিলের মধ্যে মদিনা শরীফের আগ্রহ আছে। সব সময় এই তামান্নায় আছি কেমনে যাব মদিনা। শাইর বলেন মিটনে কা নেহি দিল সে মেরে নকশে মদিনা, মিটনে কা নেহি দিল সে মেরে নকশে মদিনা, এই সুবহ মাসা ফিরতে সবা খায়ে মদিনা, এই সুবহ মাসা ফিরতে সবা খায়ে মদিনা, এই সুবহ মাসা ফিরতে সবা খায়ে মদিনা। শাইর কত চমৎকার কবিতা আবৃত্তি করে উর্দু ভাষায়। मिटने का नहीं दिल से मेरे नक्श मदीना, ऐ सुबह मुसाफिर ते सबाह ये मदीना, क्यों फिक्र मदीना में हम तड़पा न करोगे, क्यों फिक्र मदीना में हम तड़पा न करोगे, बुलबुल को सदा याद है गुलहाए मदीना, बुलबुल को सदा याद है गुलहाए मदीना। आशिक बंदरा আল্লাহ রাসূলের আশিকিনরা যখন মদিনা শরীফে যায়, মদিনা শরীফে যাওয়ার পর
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের জিয়ারত যখন নসিব হয়, তখন জিয়ারতের পর মদিনা শরীফ থেকে আর বাইরে হইতে চায় না। মদিনা শরীফ থেকে আর কি বাহির হইতে চায় না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। হ্যাঁ, আছে না গজল? কত সুন্দর চমৎকার গজল আছে সোনার মদিনার সাথে। তো মদিনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে মদিনা শরীফে আসবে আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে, আর আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবীজির পক্ষে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান হাজ্জা ফাসারা কবরি বা'দা মাউতিহি, যে ব্যক্তি হজ করলো আর আমার মৃত্যুর পর মদিনা শরীফে আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো, কানা কামান সারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমাকে দেখতে আসলো। আমার জীবদ্দশায় আমাকে দেখতে আসলো। জীবিত থাকার সময় যেমন অন্যান্য জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে, শহর থেকে লোকেরা নবীজিকে দেখার জন্য আসতো, মুসলমান হোক আর কাফের হোক, নবীজির অবয়ব, নবীজির মুজিজাত, নবীজির শরীর মুবারক, চেহারা মুবারক, চেহারায় আব্বার দেখার জন্য যখন আসতো, এই রকমের মনে হয় আশা হইল। এইবার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ তো বললেন জিয়ারতের কথা, এইবার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান যে ব্যক্তি মসজিদে নববীতে এসে একাধারে 40 ওয়াক্তের নামাজ পড়বে। কত ওয়াক্ত? 40 ওয়াক্তের নামাজ পড়বে, 40 ওয়াক্তের নামাজ পড়বে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লা মাসজিদি 40 রাকাতান লা তাফুতুহু সালাতুন, লা তাফুতুহু সালাতুন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি মসজিদে নববীতে এসে একাধারে 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আর ওই জামাতের সহিত নামাজ আদায় করবে কিন্তু 40 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত ফৌত হবে না, এই 40 ওয়াক্ত ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার, নবীজি ফরমান ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে মুক্তি দান করবেন। ওয়া বারাআতুম মিনাল আযাব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুনাফিকের তালিকা থেকে নাম কেটে দিয়ে ওই ব্যক্তির নাম নেককারদের তালিকাভুক্ত করে দিবেন। ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত থাকবে না, নিফাকের আলামত থাকবে না। মুনাফিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুক্ত করে দিবেন। তিনটি পুরস্কার। কয়টি পুরস্কার? কয়টি? আওয়াজ দিন, কয়টি? তিনটি। এক নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। দুই নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সর্বপ্রকার আযাব থেকে মুক্তি দিবেন, কবরের আযাব থেকে মুক্তি দিবেন, সিরাতের আযাব থেকে মুক্তি দিবেন।
জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন, হাসরের ময়দানের আযাব থেকে মুক্তি দিবেন। এরপর শেষ নয়, 3 নম্বর পুরস্কার হলো ওয়া বারাতুম মিনান নিফাক। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকি থেকে পরিত্রাণ দিবেন, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। ওই ব্যক্তি কখনো মুনাফিকি করবে না, মুনাফিকদের তালিকায় ওই ব্যক্তির নাম উঠবে না। তাহলে নবীজির মসজিদে নববীতে 40 ওয়াক্তের নামাজ একাধারে পড়লে কি পরিমাণ পুরস্কার? কয়টা? 3টা পুরস্কার। শুধু এটাও নয়, মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মতান্তরে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1000, মতান্তরে কেউ বলছেন 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইবার হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন এত ফজিলত কেন হলো? কারণটা বলেন নবীজি। এত মর্যাদা, এত সম্মান মসজিদ নববীর কেন হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন আমার ঘর থেকে আর আমার মসজিদে নববীর আমার মিম্বর থেকে এই মধ্যবর্তী যে জায়গাটুকু আছে, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে না নাই? আওয়াজ দিন, আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু হলো জান্নাতের বাগান। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এইবার নবীজি ফরমান, وعلى মিম্বরি আলা হাউদি। আর যেই জায়গায় আমার মিম্বর, ওই মিম্বর হলো আমার হাউজে কাউসারের উপর। সুবহানাল্লাহ। নবীজির যে মিম্বর, যে মিম্বরে বসে নবীজি কি করতেন? বয়ান করতেন, ওয়াজ করতেন, খুতবা দিতেন। হ্যাঁ, এই মিম্বর কোথায় অবস্থিত? নবীজি বলছেন হাউদি আলা হাউদি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মিম্বর লাখাউড়ার মসজিদের মিম্বর মসজিদ নববীর মিম্বরের সাথে কানেকশন আছে না নাই? দুনিয়ার যত মাসাজিদ আছে, মাসাজিদ সমূহের মিম্বরের কানেকশন মসজিদ নববীর মিম্বরের সাথে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মিম্বরে, নিজের মিম্বরে বেশ বসে যে উপদেশ দিতেন, যে ভাষণ দিতেন, দুনিয়ার সমস্ত মাসাজিদের মিম্বর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো বলা হয়। তাহলে এই মিম্বরের কানেকশন এই মসজিদ নববীর মিম্বরের সাথে আছে না নাই? আছে। নবীজি বলেন মিম্বরি আলা হাউদি, আমার মিম্বর হলো আমার হাউজে কাউসারের উপর। এর আগে বললেন আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের বাগান। আর আমার মিম্বরটি, পরে বলেন আমার মিম্বরটি আমার হাউজে কাউসারের উপর। ومنبري على حوضي, হাউজে কাউসারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট থেকে ছোট্ট একটি সূরা আমপারার মধ্যে 30 নং পারায় এই সূরাটি আছে। আমরা সবাই এই সূরা পাইনি। হ্যাঁ, সূরা কাউসার, সূরা কাউসার সবাই পায়, সবার ইয়াদ আছে সূরা কাউসার। সূরা কাউসার ইন্না আতাইনা, আমরা যাকে বলি
ইন্না আ'তাইনাকাল কাউসার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কেন দান করলেন? নবীজি মনঃক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন। কাফেরের গোষ্ঠীরা নবীজিকে আটকুরা বলতো, নবীজিকে নির্বংশ বলতো। নবীজির ছেলে সন্তানের হায়াত একেবারে সংকীর্ণ ছিল। নবীজির ছেলে সন্তান কি হতো, বাঁচতেন না। তো সবাই শৈশবকালে মারা গেছেন। তখন কাফেররা উপহাস করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। আর নবীজিকে বলতো, হে মুহাম্মদ, তুমি নির্বংশ, তুমি আটকুরা, তোমার কখনো সন্তান হবে না, তোমার কখনো সন্তান দুনিয়াতে বাঁচবে না, তুমি তো আটকুরা, তোমার কোনো সন্তান নাই, তোমার কোনো ছেলে সন্তান নাই। এই বলে নবীজিকে কি করতো, কাফেরের গোষ্ঠীরা নবীজিকে নির্বংশ বলে ডাকতো, আটকুরা বলতো। এইবার নবীজি কিছুদিন এই কথাগুলো শুনতে শুনতে মনঃক্ষুণ্ণ অবস্থায় নবীজি বসে আছেন। এমন সময় জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে পাঠিয়ে দিয়ে বলেন, হে জিবরিল, সূরা কাউসার আমার হাবিবের উপর অবতীর্ণ করে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে যখন এই সূরা শোনাইলেন, নবীজির মনঃক্ষুণ্ণতা দূর হয়ে গেল। নবীজির চেহারা মুবারকের মধ্যে এক প্রকার আনন্দ ফুটে উঠল। আর নবীজিকে উদ্দেশ্য করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আল্লাহর হাবিব, তুমি মনঃক্ষুণ্ণ হইও না। দুনিয়াতে তোমার যদিও তুমি নির্বংশ, তারা বলছে, কিন্তু আপনি নির্বংশ না। ইন্না শানিআকা হুয়াল আবতার। আসলে কাফেরের গোষ্ঠীরাই হবে নির্বংশ। কাফেরের গোষ্ঠীর কথা, তাদের নাম কেউ নিবে না। কিয়ামত পর্যন্ত মুহাম্মদের নাম নেবে। তাকবীর মে কালমা মে নামাজ মে আদা মে, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना गो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना गो महबूब खुदा नाम मोहम्मद। ওগো আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, কাফেরের গোষ্ঠীরা বলতেছে তুমি নির্বংশ, আপনি কখনো নির্বংশ হতে পারেন না। আপনার নাম নামাজের মধ্যে মুসলমান নেবে, আপনার নাম কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে নেওয়া হবে, আযানের মধ্যে নেওয়া হবে, সর্বক্ষেত্রে আপনার নাম উচ্চারিত হবে। কিন্তু আবু জেহেলের নাম উচ্চারণ হবে না, উতবা শাইবার নাম উচ্চারণ হবে না, কাফের গোষ্ঠীদের নাম উচ্চারণ হবে না। সুতরাং জেনে নিন আর শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসারের কথা নবীজি এই হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত মধ্যবর্তী যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু হলো জান্নাতের বাগান। ওয়া মিম্বারি আলা হাউদিহি, আর আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপর রয়েছে। সুবহানাল্লাহ। নবীজির ঘর থেকে নবীজির মিম্বর পর্যন্ত মধ্যবর্তী স্থান যে জান্নাতের বাগান বলেছেন, এই জান্নাতের বাগানটুকু সংরক্ষিত আছে, সবুজ গালিচা বিছানো। হাজিরা যখন হজ করে সেরে অথবা হজের আগে মদিনা শরীফের জিয়ারতে যায়, যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, তখন হাজিরা প্রতিযোগিতা শুরু করে কে রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ নামক স্থানে 2 রাকাত করে নফল নামাজ পড়বে। সুবহানাল্লাহ। হাজিরা কি করেন? প্রতিযোগিতা শুরু করে দেন, কে কয় রাকাত পড়তে পারে। এত দাম এই জায়গা,
কারণ এই জায়গাটুকু নবীজির ভাষ্য মতে, নবীজির কথা মতে এই জায়গাটুকু দুনিয়াতে জান্নাতের বাগান। আর এই বাগানের সম্পর্ক হাউজে কৌসরের সাথে। কার সাথে? হাউজে কৌসরের সাথে। সুতরাং ইমানদার মুসলমানেরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাজ্জা লিল্লাহি ফাসারা কবরি। আগে বলছেন নবীজি, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো। কার জন্য? জোরে সুরে। আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করলো, আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তি যখন মদিনা শরীফে যাবে, গিয়ে নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে যেন আমার জীবদ্দশায় আমাকে সে দেখতে আসলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে হজ হয়, ওই হজ হলো হজ্জে মাবরুর। ওই হজের নাম দেওয়া হয়েছে হজ্জে মাবরুর। হাদিস শরীফের পরিভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হজ্জে মাবরুরের পুরস্কার কেবলমাত্র জান্নাতি হতে পারে, এছাড়া আর কিছু নয়। হজ্জে মাবরুরের পুরস্কার যাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর নসিব করেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবার ভাগ্যে কি হজ্জে মাবরুর নসিব হয়? না না, সবার ভাগ্যে হজ্জে মাবরুর নসিব হয় না। ইল্লা কয়েকজনের ভাগ্যে হজ্জে মাবরুর নসিব হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন নি? বড় মুহাদ্দিস, কিবারে মুহাদ্দিস, রাইসুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের নেতা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মাপের আল্লাহ বড় বুজুর্গ। যৌবন কাল কিন্তু গান বাজনা কাটাইছেন। এরপর যখন হিদায়াত হয়ে গেছে, তখন আলিম হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনদের উস্তাদ ইমাম বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। গান বাজনা করতেন, কবরে গেছেন, কবরের পারে মৃত্যুঞ্জা বাঁশের যে বাঁশ, ছোট ছোট বাঁশ, বাঁশের জন্য নিয়ে আসার জন্য গেলেন। ওই কবর থেকে বাঁশ যখন কেটে নিয়ে আসলেন, বাঁশি বানাইলেন। বাঁশি বানানো মাত্র, যেই মাত্র সুর দিলেন, ওই বাঁশি থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসে। এই আওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হিদায়াত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আরাফার ময়দানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমিয়ে গেছেন। স্বপ্নে দেখেন আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়েছেন। আসমান থেকে কয়জন? দুইজন ফেরেশতা নাজিল হচ্ছেন, অবতীর্ণ হচ্ছেন। দুইজন ফেরেশতা নামতেছেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, হে ফেরেশতা, এবারে কত হাজিরা হজ করতে এসেছি, কত পরিমাণ হাজি হজ করতে এসেছি? অপর ফেরেশতা বলে, এবারে 5 লক্ষ হাজি হজ করতে এসেছে। তখনকার সময়ের ঘটনা বলতেছি, এখন তো আরো বেশি হাজিরা, কোটির কাছাকাছি হাজিরা এই হজ করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন আসমান থেকে দুইজন ফেরেশতা নামতেছেন। একজন অপরজনকে জিজ্ঞেস করে, হে ভাই ফেরেশতা, এবার কতজন হাজী হজে এসেছেন? তখন ওই ফেরেশতা বলেন, হে ফেরেশতা, এবার 5 লক্ষ হাজী হজে এসেছেন। এইবার আবার ওই ফেরেশতা জিজ্ঞেস করেন, তাহলে বলুন তো 5 লক্ষের মধ্যে কতজন হাজীর হজ কবুল হয়েছে? এইবার অপর ফেরেশতা বলে, 5 লক্ষের মধ্যে মাত্র 5 জন হাজীর হজ কবুল হয়েছে। এই স্বপ্ন দেখলেন আরাফার ময়দানে। কোথায় দেখলেন? আরাফার ময়দানে, যেখানে দোয়া কবুল, হাত উঠানো মাত্রই
দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন হাত খালি ফিরিয়ে দেন না, দোয়া কবুল করে নেন। এই পবিত্রতম জায়গা যেখানে হজ্জে আকবরের বিশাল বড় কাজ সমাধান করা হয়, আরাফার ময়দান। এখানে ঘুমের ঘরে দেখলেন এই স্বপ্ন, টাচ করে ঘুম ভাঙলো, হাউমাউ করে তখন হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট প্রবাহিত করে কান্নাকাটি করতেছেন আর টেনশনের মধ্যে পড়েন আর বলতেছেন, আমি তো 5 জন ব্যক্তির মধ্যে নয়, আমার মতো গুনাহগার 5 জন ব্যক্তির মধ্যে থাকাটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। আমার তো হজ কবুল হইল না, এই অনুতপ্ততায় আছেন আর টেনশন করতেছেন। টেনশন করে করে আবার ঘুমের ঘরে চলে গেলেন। আবার ঘুমের ঘরে যখন চলে গেলেন, আবার আগের মতো ওই 2 ফেরেশতা দেখেন আকাশ থেকে নামতেছে, আসমান থেকে নামতেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই এবার হজে কি পরিবার হাজী সাহেবরা এসেছেন? তখন ওই ফেরেশতা বলে, এবার 5 লক্ষ এসেছেন। আবার প্রশ্ন করে, হে ফেরেশতা, এই 5 লক্ষের মধ্যে কতজন হাজীর হজ কবুল হয়েছে? ওই ফেরেশতা বলে, ওপর ফেরেশতা বলে, হে ফেরেশতা, এই 5 লক্ষের মধ্যে মাত্র 5 জনের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন ঠিক, কিন্তু ওই 5 জনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 5 লক্ষ হাজীর হজ কবুল করে নিয়েছে। ধানের সাথে চুষা বিক্রি হয়নি সাহেব, হ্যাঁ বিক্রি হয়। আল্লাহর দয়া এবং মায়া। ঘুমের ঘরে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পরবর্তী স্বপ্নে এই স্ট্যাটাস দেখলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আগে ঘুম থেকে উঠে ক্রন্দন করতেছিলেন, কান্না করছিলেন, কিন্তু এবার ঘুম থেকে উঠে হাসেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীজির হাদিস শরীফ পড়েন আর স্মরণ করেন, তাহলে তো আমি জান্নাতের অধিকারী হয়ে গেছি। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুরের পুরস্কার কেবলমাত্র জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর জন্য হজ করবে তাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর দান করবেন। আর যারা হজ্জে মাবরুর প্রাপ্ত হবে, নবীজির রওজা মুবারকে যখন জিয়ারত করতে যাবে, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, ওই ব্যক্তির জন্য আমি নবীজির পক্ষ থেকে তার পক্ষে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে আসলো আর জিয়ারত করলো, আমি রাসূলের পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাদের মনের মধ্যে আগ্রহ আসেনি মদিনা শরীফে যেতে, আসে না নাই? আগ্রহ আসেনি? मिटने का लगी दिल से मेरे नक्श मदीना, ऐ सुबह मसाबिर ते सफा खाए मदीना, ऐ सुबह मसाबिर ते सफा खाए मदीना। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ শরীফের হজ করার এবং মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়ার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।